নমস্কার। আজকে আমরা একজনের কথা বলবো যিনি শুধু একজন অভিনেতা নন, মানে একটা ফেনমেনন, শাহরুখ খান। একদম। কিং অফ রোম্যান্স তো বটেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি কিছু। আমরা ওনার জীবনের কিছু অংশ, মানে ওনার জার্নিটা একটু তলিয়ে দেখব। হ্যাঁ, নয়াদিল্লির একটা সাধারণ ছেলে থেকে কি করে তিনি সারা বিশ্বের তারকা হয়ে উঠলেন, সেই গল্পটা। আর শুধু স্টারডম নয়, মানে কি কি জিনিস তাকে এরকম আইকনিক বানালো। ঠিক, সাফল্যের কারণগুলো তো দেখবই, কিন্তু সেই সাথে ওই যে ঝুঁকি নেওয়া, নিজেকে বারবার বদলানো, অ্যান্টি হিরো থেকে রোম্যান্টিক হিরো, আবার এখন অ্যাকশন, এই দিকগুলো। শুরুটা যদি দেখি, মানে জন্ম তো দিল্লিতে 65-তে, মধ্যবিত্ত পরিবারেই। হ্যাঁ, বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, মা ম্যাজিস্ট্রেট। পড়াশোনার দিকেও ঝোঁক ছিল। সেন্ট কলম্বো স্কুল, তারপর হংসরাজ কলেজে ইকোনমিক্স। আচ্ছা, এমনকি মাস কমিউনিকেশন বা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও তো গিয়েছিলেন অল্প সময়ের জন্য। হ্যাঁ, চেষ্টা করেছিলেন, কিন্তু ভেতরের টানটা ছিল অভিনয়ের দিকেই। সেই যে 1989-এ ফৌজি এলো। ও হ্যাঁ, ফৌজি, তারপর সার্কাস, টিভি দিয়ে শুরু। ঠিক, মায়ের মৃত্যুর পর উনি মুম্বাই চলে আসেন। স্বপ্নটা বোধহয় আরও জেকে বসেছিল তখন। আর মুম্বাই এসেই তো প্রায় বাজিমাত, দিওয়ানা, 1992 সাল, প্রথম ছবিতেই ফিল্মফেয়ার সেরা নবাগত। হ্যাঁ, শুরুটা দারুণ ছিল, কিন্তু এর পরেই আসল চমকটা দিলেন। ওই অ্যান্টি হিরো চরিত্রগুলো, বাজিগার, ডর, আঞ্জাম। এক্স্যাক্টলি, মানে তখনকার দিনে এটা বিশাল বড় একটা ঝুঁকি ছিল। হিরো মানেই ভালো ছেলে, এই কনসেপ্টটা প্রায় ভেঙেই দিলেন উনি। লোকে নেয়নি সহজে নিশ্চয়ই, মানে ভয় ছিল না যে টাইপকাস্ট হয়ে যাবেন। ভয় তো ছিলই, কিন্তু উনি করলেন, এবং দেখুন দর্শকরা গ্রহণ করল। এটাই ওনার ভার্সেটিলিটির প্রথম প্রমাণ করে দিল, বুঝিয়ে দিল যে উনি লম্বা দৌড়ের ঘোড়া। এই নেগেটিভ রোলের পরে এলো সেই ছবিটা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, 1995। হ্যাঁ, ডিডিএলজে, ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক। এটা তো ওনাকে একেবারে কিং অফ রোম্যান্স বানিয়ে দিল। আজও তো চলছে, মানে ভাবা যায়। ভাবা যায়। আর এই ছবিটার পর দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কবি খুশি কবি গম, বীর জারা, একের পর এক। কি ছিল ওনার রোম্যান্সে যেটা এতটা ছুঁয়ে গিয়েছিল মানুষকে? শুধু ডায়লগ? শুধু ডায়লগ নয়, আমার মনে হয় ওই আবেগটা, চোখের ভাষা, কথার মধ্যে একটা আদর্শবাদ, একটা গভীরতা থাকত। সেগুলো শুধু সংলাপ ছিল না, কালচারের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু উনি তো এখানেই আটকে থাকলেন না, মানে রোম্যান্টিক ইমেজটা যখন তুঙ্গে, তখনই করলেন স্বদেশ, বা চাক দে ইন্ডিয়া, বা মাই নেম ইজ খান। একদম অন্যরকম সব চরিত্র। এখানেই ওনার বুদ্ধিমত্তা। উনি বুঝেছিলেন যে বদলাতে হবে, মানে একই ইমেজে আটকে থাকলে চলবে না। চাকদের কবির খান বা মাই নেমের রিজওয়ান, এগুলো তো দারুণ পারফরমেন্স। আর এই ছবিগুলো সমালোচকদের প্রশংসাও পেল, আবার ব্যবসাও করল, মানে দুটো দিকে ব্যালেন্স করলেন। হ্যাঁ, গণ আবেদন আর অর্থপূর্ণ সিনেমা, এই দুটোকে মেলানোর ক্ষমতা ওনার আছে। আর এই পরিচিতিটা তো শুধু ভারতে থাকল না, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এতগুলো ফিল্মফেয়ার, পদ্মশ্রী, ফ্রান্সের সম্মাননা। অ্যাওয়ার্ড তো আছেই, সাথে ওনার ব্যবসায়িক দিকটাও দেখুন। রেড চিলিজ এন্টারটেনমেন্ট, প্রোডাকশন আর ভিএসএক্স দুটোই। হ্যাঁ, এবং ভিএফএক্সে তো ভারতের অন্যতম সেরা। তারপর কলকাতা নাইট রাইডার্স, আইপিএল টিম। আচ্ছা, সেটারও তো সহমালিক উনি। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও তো আন্তর্জাতিক পরিচিতি। সম্পত্তির পরিমাণও তো বিপুল, প্রায় $770 মিলিয়ন। হ্যাঁ, বিশ্বের অন্যতম ধনী অভিনেতা তো বটেই। এটা শুধু অভিনয় থেকে আসেনি, একটা ব্র্যান্ড তৈরি করেছেন নিজেকে। এত কিছুর পরেও মানুষ বোধহয় ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওনার ব্যক্তিত্বের জন্য। ওই যে বুদ্ধিদীপ্ত কথা, সেন্স অফ হিউমার, বিনয়। অবশ্যই, ওনার বাগ্মিতা, মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা অসাধারণ। এই জন্যই তো উনি শুধু কিং খান নন, কিং অফ হার্টস। আর একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে এই যে শিখরে পৌঁছনো, এটাও তো একটা বিরাট অনুপ্রেরণা। নিঃসন্দেহে গৌরী খানের সাথে ওনার সম্পর্ক, পরিবারকে যেভাবে আগলে রেখেছেন, সেটাও চর্চার বিষয়। আর 2023-এ এসে দেখুন, পাঠান, জওয়ান, ডাঙ্কি, পরপর 3টে ব্লকবাস্টার। এই কামব্যাকটা অসাধারণ। প্রায় 4 বছরের বিরতির পর এসে আবার বক্স অফিস শাসন করা, এটা সহজ নয়। এটা কি প্রমাণ করে? যে উনি ফুরিয়ে যাননি। শুধু তাই নয়, এটা প্রমাণ করে উনি সময়ের সাথে নিজেকে বদলাতে জানেন, এবং দর্শকদের সাথে ওনার যে সংযোগ, সেটা এখনও কতটা মজবুত। উনি এখনও প্রাসঙ্গিক। সত্যি, শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, উনি একটা আবেগ, একটা স্বপ্নের নাম। আর ওনার যাত্রাটা এটাই দেখায় যে
ট্যালেন্ট তো জরুরি, কিন্তু তার সাথে দরকার লেগে থাকা আর অপরিহার্য হয়ে ওঠা। একদম। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। ওনার কেরিয়ারের এই যে বিভিন্ন মোড়, অ্যান্টি হিরো, তারপর রোম্যান্টিক আইকন, আবার অ্যাকশন হিরো হিসেবে ফেরা, এটা কি বলিউডের দর্শকদের রুচির বদলটাকেও কিছুটা হলেও রিফ্লেক্ট করে? ভাবার মতো, তাই না?